আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি তৈরি করে দেখাবো একদম নতুন আর অনেক মজাদার আর ভিন্ন স্বাদের একটা কেকের রেসিপি, অরেঞ্জ ট্যাং কেক। নামটা শুনেই হয়তো মনে হচ্ছে অনেক লোভনীয় আর ইউনিক। দেখুন, আর অনেক স্পঞ্জিও হয়েছে। আর আপনারা আমার ভিডিওটা দেখার আগে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা একটু টিপে দেবেন, যাতে আমার এই নতুন নতুন রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই তাড়াতাড়ি চলে যায়। আর একটি লাইক করে দেবেন আর শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুবান্ধব যারা রান্নায় একটু প্রবলেম আছে তাদেরকে এই রেসিপিগুলো দিয়ে দেবেন। তারা আমার রেসিপিগুলো দেখে খুবই উপকৃত হবে। তাই চলুন আর দেরি না করে দেখে আসি এই অরেঞ্জ ট্যাং কেকের রেসিপিটি। প্রথমে 2টি ডিম দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার 1 কাপ চিনি দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা কে কতটুকু খেতে চান তা বুঝে দিয়ে নেবেন। এখন এতে 1/2 কাপ তেল দিয়ে মিশিয়ে নিব। ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে। আর চিনির দানাটা যেন না থাকে, এইভাবে করে ভালোভাবে ফেটে নিতে হবে। আপনারা দেখে এটাকে বুঝতে পারছেন আমি কিভাবে করে ফেটে নিচ্ছি। আপনারা ঠিক এই প্রসেসেই ফেটে নেবেন। এখন এতে আমি 1.5 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। হাফ চামচ খাবার সোডা আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এতে 2 চামচ গুঁড়া দুধ একটু পানিতে মিশিয়ে এর ভেতর দিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে একটু মিশ্রণটা মিশিয়ে নিলাম। এবার এতে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন এতে যে এর মেইন ইনগ্রিডিয়েন্ট অরেঞ্জ ট্যাং, সেটাকে দিয়ে ভালোভাবে একটু হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এখন একটা লাভ আকারে কেকের মোল্ডে একটু ময়দা তেল ছিটিয়ে নিয়ে এর ভেতরে কেকের মিশ্রণটি দিয়ে নিচ্ছি। এর উপরে একটু ট্যাঙের গুঁড়ো ছিটিয়ে দিয়ে দিচ্ছি, যেন এটা হয়ে যাওয়ার পর কালারটা আরও সুন্দর দেখায়। এবার এটাকে একটু ঝাঁকিয়ে বাতাসটা বের করে নিচ্ছি। এবার চুলার যে রুটি ভাজার এই ধরনের তাওয়া পাওয়া যায়, সেটা দিয়ে একটু 5 মিনিট প্রিহিট করে এবার এই কেকের মোল্ডটা দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 25 থেকে 30 মিনিটের জন্য। আপনাদের টাইম বেশি বা কমও লাগতে পারে। আর আমি যেটা বাসায় ইউজ করি সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, যেহেতু এটা চুলায় বানাচ্ছি। আপনারা চাইলে পাতিলে বালি দিয়েও কাজটি করে নিতে পারেন। এবার চুলার আঁচ একদম লোতে করে 25 থেকে 30 মিনিট বেক করে নিচ্ছি। আপনাদের থেকে কম বা বেশি টাইমও লাগতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে এই কেকটা। চুলায় এত সুন্দর আর লোভনীয়, এত নতুন ইউনিক একটা রেসিপি, এত সুন্দর একটা কেক হয়, আপনারা হয়তো বাসায় না বানালে বুঝতেই পারবেন না। তাই প্লিজ আপনারা একটু বাসায় বানিয়ে দেখবেন। এটা এত টেস্টি আর এত সুন্দর একটা ইউনিক রেসিপি, না বানালে হয়তো আপনারা বুঝতেই পারবেন না এর টেস্টটা কত লোভনীয়। সো অলমোস্ট ডান আমার এই কেকটা। এখন আপনাদের একটু কেটে দেখাবো। এই যে দেখুন,
দেখুন এটা কত সফট হয়েছে আর এত স্পঞ্জি হয়েছে। আপনারা দয়া করে কেকটা একটু বাসায় বানিয়ে ট্রাই করে একবার দেখবেন, একবার হলেও দেখবেন, তাহলে আপনার এর আসল টেস্টটা বুঝতে পারবেন। সো আমার আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।